গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সক্রিয় করেছে এবং উজ্জীবিত করেছে। এই আন্দোলনের ফসলই আজকের এই সরকার, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মাটি ও মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশ আপামর জনসাধারণ চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি ভোটাধিকার প্রয়োগ করার মতো একটি ইলেকশন হবে, যেখানে পরিবেশ তৈরি হবে, যেখানে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটি নির্বাচিত সরকার বসে বাংলাদেশ পরিচালনা করবে। এটাই প্রত্যাশা। আমি প্রত্যাশা করি, আপনারা জানেন যে এই বাংলাদেশ জাতীয় দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি 71 সালে যে সময় আমাদের দেশকে হাত তুলে ধরেছেন, আজকে এই মুহূর্তে আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই আজকে বর্তমান সরকারের প্রধানের সাথে যে বৈঠক করছে, দেশ এবং জাতি ওনার দিকে চেয়ে আছে। আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজকের এই মিটিংটা খুবই আশ্বাসস্বরূপ। ধন্যবাদ। এখানে আরো অনেক বিএনপি নেতা কর্মীরা আছেন, তাদের কাছ থেকে আমি জানতে চাইবো, আপনি কি প্রত্যাশা করতেছেন আজকের মিটিং থেকে? আজকের এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। বাংলাদেশের 18 কোটি মানুষ আজকের এই মিটিংয়ের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে আজকের শীর্ষ দুই নেতার এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক যে টানাপোড়েন চলছে এটার একটা সুষ্ঠু সমাধান হবে। আপনি কি প্রত্যাশা করছেন? আশা করছি বাংলাদেশের সমস্যা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক সমস্যা, নির্বাচন এবং সংলাপ, এটির সমাধান আজকে এখানে হবে এবং আমরা মনে করি ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন হবে। আপনার কি প্রত্যাশা? আজকে দুই নেতার যে সংলাপ, এই সংলাপের মধ্যে পুরো বিশ্ব চেয়ে আছে এবং আমরা প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচনের যে পথ, সেটা এখান থেকেই বেরিয়ে আসবে এবং জাতির প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ আপনাকে। আজকে আসলে সমগ্র জাতি কিন্তু এই লন্ডনের দিকে তাকিয়েছে। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে যে বৈঠক হচ্ছে এটার দিকে তাকিয়েছে। এটা হচ্ছে রাজনীতির একটা টার্নিং পয়েন্ট। আমরা আশা করব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আজকে এখানে আমাদের যে প্রত্যাশা নিয়ে উপস্থিত হয়েছি, যে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে অপেক্ষা করছে এই জায়গার প্রতি, যেখানে দুই মহানায়কের বৈঠক এখন চলছে এবং এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হোক। আমাদের সাথে আছেন আহমেদ, ওনার কাছে জানতে চাইবো আজকের এই বৈঠক থেকে আপনি কি আশা করছেন? দেখেন, আজকের এই বৈঠক অনেক গুরুত্বপূর্ণ বৈঠক। বাংলাদেশে দীর্ঘ 17 বছরে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সাথে মিটিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের। এই মিটিংয়ের জন্য দেখেন, যখন তারেক রহমান সাহেব এই মিটিংয়ে আসবেন, আসা শুনে